নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমার সাথে রয়েছে এমনই চারজন দিদি যারা সবে 7 পাকে বাধা পড়েছে। কেমন কাটছে তাদের নতুন জীবন, তার সাথে কথা বলে জানবো। আর শুরু করব তাদের নিয়ে আজকের পর্ব। চলে এসছে আজকে আমাদের 4 নববিবাহিতা দিদি। প্রথমে আছে পূজা ঘোষ, কোথা থেকে এসছো? হাওড়া সাঁতরাগাছি থেকে এসেছি। তারপরে আছে চুমকি সরকার, কোথা থেকে এসছো? দমদম 4 নম্বর থেকে। মোনালিসা বড়ুয়া। আমি আসছি বাগুইয়াটি নারায়ণতলা থেকে। এরপর শিল্পী সাহা, দমদম ছাতাকল। আজকে এখানে এসে সবার কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো ভালো, মানে নতুন অভিজ্ঞতা, নতুন ভাবে মানে আপনাকে কাছে দেখা ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর। আর তোমাদের এত সুন্দর লাগছে, একদম একটা নতুন যে বিয়ে হয়েছে মিষ্টি মিষ্টি লাগছে প্রত্যেককে। থ্যাংক ইউ। আমাদের ফার্স্ট রাউন্ড লুৎফা। এসে গেছে তোমাদের গেম। একটা থালা আছে ওখানে দেখতে পাচ্ছ, তার মধ্যে দুধ আর আলতা মেশানো আছে। বিয়ের পরে যেটা করতে হয়, সেই দুধে আলতা পাটা নিয়ে আস্তে আস্তে তোমাদের যেতে হবে, গিয়ে ওই জ্যান্ত মাছটাকে তুলে আরেকটা জারের মধ্যে রাখতে হবে। যে যত কম সময়ের মধ্যে শেষ করবে পাবে 10 পয়েন্টস, তারপর 8 পয়েন্টস, 6, তারপরে 4। পূজা, করা হয়েছে এটা আগে? হয়নি? আমাদের এই দুধে আলতাটা ছিল, তবে আমি মাছটা ধরিনি। কত বছর বিয়ে হয়েছে? বছর নয়, মাস, 8 মাস। কেমন লাগছে নতুন সংসার? সবই একই রকম, বাড়িতে যেরকম ছিলাম সেরকমই এখানেও ফ্রিডম আছে। আমার পড়াশোনা বা গান বাজনা কোনো কিছুতেই কোনো বাধা নেই, তো সেই জন্য ভালোই পড়াশোনা আছে। করছো? হ্যাঁ, আমি MA সেকেন্ড ইয়ার CU থেকে করছি ইংলিশে। আচ্ছা, তুমি কি কি করতে ভালোবাসো? ঘুমোতে ভীষণ ভালোবাসি আর টিভি দেখতেও ভালোবাসি। তাহলে শ্বশুর বাড়িতে কটায় ঘুম থেকে উঠছো এখন? 7:30টা। বাপের বাড়িতে কটায় উঠতে? 8:30, 8টা। আমি তো হাজবেন্ডের কাছে বেশিরভাগ সময় শুনছি যে আমি বেশি ঘুমাচ্ছি, দুপুরেও ঘুমাই। এই বদনাম দেয়? প্রথম রান্না কি করেছো? আমি মনে হয়, হ্যাঁ ভুলে গেছি, অনেকগুলো করেছি। ফার্স্টটাই চিলি চিকেন টাইপের কিছু করেছিলাম, চিলি চিকেন ফ্রাইড রাইস। চিলি চিকেন ফ্রাইড রাইস প্রথম করেছিলে? হ্যাঁ। সবাই খেয়েছিল এবং হ্যাঁ। কি বলেছিল খেয়ে? বৌমা খুব ভালো রান্না করেছে। হ্যাঁ, তাই বলেছে। বিয়ের আগের থেকে তুমি সবাইকে চিনতে না বিয়ের পরে চিনেছো? না, বিয়ের আগে বলতে আমার অ্যারেঞ্জড ম্যারেজ, তো আমি ফার্স্ট দেখতে আসার সময়ই ওদের দেখেছি। তারপরে বিয়ের কয়েক মাস, এই আমাদের 7-8 মাস মতন টাইম ছিল বিয়ের আগে, তো আচ্ছা। সেই সময়ই জানা পরিচয় হয়েছে। যেদিন প্রথম তোমার হাজবেন্ডকে দেখলে কি মনে হয়েছিল তোমার? খুব শাই, শান্ত, বাট ভীষণ স্মার্ট। মানে তোমার শান্ত ভাবটা দেখে সব থেকে বেশি পছন্দ হয়েছে তোমার হাজবেন্ডের গুণ? হ্যাঁ, বলতে পারেন। মানে তুমি শান্ত শিষ্ট একটা স্বামী চেয়েছিলে? হ্যাঁ, আমিও খুব বেশি মানে টকেটিভ নয়। আচ্ছা, কে এসছে বাড়ি থেকে? বাড়ি থেকে আমার মা, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার মাসি শাশুড়ি, আমার কাকিমা। কেমন বৌমা? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ সব দিক দিয়ে ভীষণ হেল্প। আর এই যে বৌমা বলছে যে খুব লেট করে ঘুম থেকে ওঠে, না সব শ্বশুর- না, ওটা কোনো ব্যাপারই না। ওটা কোনো ব্যাপার নয়। না না, আর তাড়াতাড়ি ওঠে। ওই চিলি চিকেন আর যে ফ্রাইড রাইসটা হ্যাঁ, না, করেছিল, রান্নার ওর ন্যাক আছে, অনেক আছে? রকম রান্না বান্না হ্যাঁ করেছে, এর মধ্যে অনেক রান্না বান্না করেছে, সেটা হয়তো এখন বলতে পারছে না। আচ্ছা। রান্না বান্না টুকটাক আমাকে হেল্প করেই। বাহ, ভেরি গুড। চলে এসো। গিয়ে হানিমুনেতে বর হারালো পুনেতে। বলো। গিয়ে হানিমুনেতে বর হারালো পুনেতে। ঠিক আছে? সাদা কাপড়ের ওপর দিয়ে যখন হাঁটবে তখন কিন্তু দৌড়বে না, তুমি কিন্তু নতুন বউ, এটা মাথায় রাখবে, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন। আলতা পায়ের আলতো ছোঁয়া। লাইটে বলো, লাইটে বলো। হানিমুনেতে বর হারালো পুনেতে, গিয়ে হানিমুনেতে বর হারালো পুনেতে, গিয়ে হানিমুনেতে
বর হারালো বিয়ে হানিমুনেতে বর হারালো বিয়ে হানিমুনেতে বর হারালো পুনেতে বিয়ে হানিমুনেতে বর হারালো পুনেতে বিয়ে হানিমুনেতে বর হারালো পুনেতে বিয়ে হানিমুনেতে বর হারালো পুনেতে। ভেরি গুড, চলে এসো 26 সেকেন্ডসে। চুমকি, হ্যাঁ দিদি বলুন। ভালো নাম চুমকি? হ্যাঁ ভালো নামই চুমকি, কিন্তু আপনার সাথে মিল আছে নামে। আমার ডাক নাম চুমকি। কি করো তুমি? আমি এখন হাউস ওয়াইফ। নতুন বিয়ে হয়েছে 7 মাস। 7 মাস? 7 মাস বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি আছে, বাড়িতে 25 জন মেম্বার। বাহ, 3টে ছোট ছোট ননদ আছে, একজন বড় ননদ আছে, তাদেরকে নিয়ে সময় কেটে যায়। সারাদিন তাদের সাথেই গল্প হই হুল্লোড় এইভাবেই সময় কেটে যায়। 4তলা বাড়ির মধ্যে আমরা 25 জন মেম্বার থাকি। বাহ, তার মানে রান্না বান্না সব একসঙ্গে? হ্যাঁ 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 তুমি রান্না পারো? পারি। তুমি কি তোমার বরকে আগে থেকে চিনতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ও স্কুলে আলাপ হয়েছিল। ও আমার থেকে সিনিয়র ছিল, আমি ওর থেকে জুনিয়র ছিলাম। তো আমাদের স্কুল লাইফে প্রেম হয়। আমি 11-এ পড়ি, ও তখন 12-এ। স্কুল লাইফে প্রেম? স্কুল লাইফে প্রেম হয়। বাহ, আমাদের বাহ। 7 বছরের প্রেম। তারপরে বিয়ে হয়েছে, এখন 7 মাস চলছে রানিং। তো বিয়ের আগে তোমার হাজবেন্ড ভালো ছিল না বিয়ের পর? বিয়ের আগেই ভালো ছিল। এখন একটু বেশি বকাঝকা করে, এদিক হলে ওদিক হলে, বাড়িতে এতগুলো লোক, সবার সাথে প্রিটেন্ড করে থাকতে হবে, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। চুমকি কি বলছে? অনেক লোক তো, হ্যাঁ। একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আচ্ছা, আর চুমকি কেমন বিয়ের পরে? খুব ভালো, খুব ভালো। সব সময়। চুমকি বদলায়নি তো? না, একদম না। রান্না করে খাইয়েছে? সব রান্না ও মোটামুটি পারে। বিয়ের আগে খাইয়েছে না বিয়ের পরে? বিয়ের আগে, বিয়ের পরে। বিয়ের আগে মানে বাড়ি থেকে রান্না করে নিয়েছে তো নাকি? হ্যাঁ? হ্যাঁ, প্রথম কি খাইয়েছিল রান্না? প্রথম মাংস। মাংস? হুম। কষা মাংস করে খাইছিলাম। ও, তো আবার লুকিয়ে ঠোঙায় করে নিয়ে গেছিলাম। ঠোঙায় করে মাংস? ঠোঙায় করে মাংস নিয়ে গেছিলাম। যদি বাড়িতে জানাজানি হয়ে যায়, টিফিন কাটিয়ে নিতে পারবো না, কিসে নেবো, ঠোঙায় করে নিয়ে গেছি মাংস। আচ্ছা, যখন মাংস রান্না করছিলে মা কিছু জিজ্ঞাসাবাদ করেনি যে? না, বাড়িতে তো মানে বিয়ের আগে তো করতাম, মায়ের হাতে হাতে করতাম, বা মা রান্না। না, মাংসটা নিয়ে না, যাচ্ছে? মা দেখতে পাইনি। মানে লুকিয়ে নিয়ে হ্যাঁ, যাচ্ছে? লুকিয়ে নিয়ে গেছি। লুকিয়ে নিয়ে বেরিয়ে গেছি, ওনার মধ্যে চাপা করে নিয়ে চলে গেছি। চলে এসো। তোমার যেটা বলতে হবে, বিয়ের আগে ফুরুত, ফোনে নিয়ে ফুরুত। সময় শুরু হচ্ছে এখন। বলো বলো। বিয়ের আগে পুরুত কোণে নিয়ে পুরুত, 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 বিয়ের আগে পুরুত কোণে নিয়ে পুরুত। বাহ! দারুণ দারুণ, তুমি পুরো টাস্কটা কমপ্লিট করেছো 10 সেকেন্ডসে। মোনালিসা, হ্যাঁ, কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 11 মাস। নতুন জীবন কেমন কাটছে? বিয়ের পরের জীবনটা অন্যরকম, মানে দুটো অভিজ্ঞতা দুটো আলাদা রকমের। আমি বলবো না যে আমার শ্বশুর বাড়িতে কোনো স্বাধীনতা, কোনো ঘাটতি হয়েছে বা কিছু, সেটা নয়, সেটা সমস্তটাই ঠিক আছে। কিন্তু আমার বাড়িতে একটা জিনিস আমি খুব মিস করি, যেটা হচ্ছে আমি প্রায়শই আমার বাড়িতে না খুব চিৎকার করতাম। মানে কোনো আনন্দ হলে হয়তো একটু চিৎকার করে উঠলাম, আমার মা হয়তো একটু ঘাবড়িয়ে গেল, কি হলো কি ব্যাপার, তখন বললাম না সেরকম কিছুই না, এমনি একটু আনন্দ হয়েছে তার জন্য। এবার শ্বশুর বাড়িতে যখন সেটা করতে যাই, আমার শাশুড়ি সবার আগে বলে আস্তে কথা বলো, আস্তে কথা বলো। হঠাৎ করে বলে উঠলাম হুররে। রিসেন্টলি আমরা কেরালায় ঘুরতে গেছিলাম, আমাদের টিকিট কনফার্ম হয়নি। তো যেদিন আমরা যাব ঠিক তার আগের দিনকেই হঠাৎ করে ওই ফোন করে দেখলাম ইনকোয়ারিতে যে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তো হঠাৎ করেই বলে উঠলাম হুররে। এবার শাশুড়ি বললো কি হলো কি হলো কি হলো? আমরা কিছু না, টিকিট কনফার্ম হয়ে গেছে তার জন্য। বলছে টিকিট কনফার্ম হয়েছে তার জন্য এত? কে এসছে সাথে? সঙ্গে মা এসছে, হাজবেন্ড এসছে, শাশুড়ি মা এসছে, শ্বশুরমশাই এসছে, আর আমার হাজবেন্ডের কমন একটা ফ্রেন্ড এসছে। বৌমা কি বলছে? আপনি নাকি চিৎকার করতে দেন না না, বৌমাকে? চেঁচাতে যায় না তো। চিৎকার কি বলুন তো ঠিক, ও হঠাৎ এমন চিৎকার করে উঠে না, ঘাবড়ে যায় গো। তাই বলে তুমি একটু আসতে পারো। বৌমা ঝগড়া টগড়া করে নাকি? না। একদম না। না না, করি, হাজবেন্ডের সাথে করি। হাজবেন্ডের সাথে মানে জবরদস্ত টাইপের হয়। আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া না আচ্ছা। হলে তো হাজবেন্ড না, ওয়াইফ সে ঠিক আছে, কিন্তু তখন শাশুড়ি মা কাকে সাপোর্ট করে, তোমাকে না? সেটা ডিপেন্ড করে, সেই সিচুয়েশন ওয়াইজ সেটা ডিপেন্ড করে। নিজের ছেলেকে আবার বৌমাকেও? হ্যাঁ হ্যাঁ তোমার হাজবেন্ড কি শান্ত? হ্যাঁ,
হ্যাঁ, প্রথম দিন যেদিনকে দেখতে গেছিল সেদিনকে মনে হলো ভীষণই শান্ত। আস্তে আস্তে যখন মানে আমাদের বিয়ের মাঝখানে যতদিন সময় পেলাম, দেখলাম যে আমার থেকে বেশি অশান্ত তাকে বলেই মনে হলো। মানে অন্যের কাছে তাকে খুব শান্ত, বাট আমার কাছে একটু বেশি অশান্ত। অশান্ত? হ্যাঁ, মানে কথা ভীষণ বলে, আর মাঝে মাঝে এত বেশি ম্যাচিওর কথা বলে না, আমি ভাবি যে আমি মানে কাকে বিয়ে করেছি, যে আমার থেকে 3.5 বছরের সিনিয়র, না যে আমার থেকে প্রায় 10-12 বছরের সিনিয়র, এরকম ব্যাপার। বিয়ের আগে নাকি আপনি ভীষণ মানে শান্ত, না, ও আপাতত দেখেছে। এখনো তো শান্তই। না, ওই যে বললাম সকলের সামনে সবাই জানে যে অমিত হচ্ছে খুব শান্ত, কিন্তু যখন আমার সাথে কমিউনিকেশন হয় তখন এই অমিত পুরো টোটালি চেঞ্জ হয়ে যায়। মানে সেটা স্পেশালি ফর মি, আর কারোর জন্য না। আর তুমি যখন বায়না করো, বলো যে এটা কিনে দিতে হবে বা ওটা কিনে কিনে দেয়, কিন্তু মাঝে মাঝে বলে এটা কি আদৌ তুমি পড়বে, এটা কি আদৌ তোমার লাগবে, এই একটা আদৌ একটু থাকে, কিন্তু তারপরে কিনে দেয়। তারপর কিনে দেয়। হ্যাঁ, আর বরের পকেট থেকে টাকা বার করতে তো বেশ ভালোই লাগে, যদিও নিজে পারকি, কিন্তু তবুও বরের পকেট থেকে টাকা বার ওটা করা আলাদা মজা আলাদাই না? আলাদা। আমার মাকেও দেখেছিলাম জানো তো, বাবার পকেট থেকে চুরি করতো। না, আমি চুরি করি না, আমি চুরি করি না। আমার মা চুরি করতো স্ট্রেট আমি। আমি চুরি করি না, জাস্ট বরকে বলি এটা দাও, ও দিয়ে দেয়। চুরি করি না। না, চুরি করতে হয় না, অতটাও খারাপ বর নয়। আচ্ছা। আমার বাবা খারাপ ছিল না, কিন্তু আমার মা চুরি করতো, অভ্যেস ছিল চুরি করার। এটা মজা, চুরি করলাম। এবার খেলায় যাই। হ্যাঁ চলে এসো। হ্যাঁ, আসছি। দিদা পেলো চান্স, করলো লুঙ্গি ডান্স। আর এই কাজটা শেষ করার পর লুঙ্গি ডান্স করবে। নিজেই গে গে। এই রে, সময় শুরু হচ্ছে এখন। দিদা পেলো চান্স, করলো লুঙ্গি ডান্স। 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 24 seconds. লুঙ্গি ডান্স। চলো লুঙ্গি ডান্স। मुझको को थोड़ा राउंड घुमा के अन्ना की जैसा चश्मा लगा कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के all the रजनी fans, don't miss that chance. শিল্পী, হ্যাঁ, কত মাস বিয়ে হয়েছে? আমার 8 মাস বিয়ে হয়েছে। কেমন লাগছে নতুন সংসার? ভালো লাগছে, ভালো বেশ লাগছে। সবাই ভালো, শ্বশুর বাড়িতে মানে একটা জায়গা মানে যে ছেড়ে এসেছি মনেই হয় না। বাড়ির কে কে এসেছে এখানে? বাড়ির এখানে মা, বাবা, শ্বশুর, শাশুড়ি মা, দাদা, সবাই এসছে। হ্যাঁ, কাকা আরো অনেকে এসছে। তুমি খুব চুপচাপ না মোনালিসার মতো কথা বলতে ভালোবাসো? আমি না, চুপচাপ বেশি একটা না, আমার কথা বলতেই ভালো লাগে। মানে বেশিক্ষণ রাগ করে থাকতে পারো না? না, মনে হয়। থাকি আমি বেশিক্ষণ রাগ করে থাকি, আমাকেই রাগ ভাঙাতে হয়, মানে হাজবেন্ডই আমাকে রাগ ভাঙায়। কি বলে? আমি ওদের রাগ হয়েছে, আমি কথা বলবো না, দেখি কতক্ষণ থাকা যায়। তবে হাজবেন্ডে ডেকে ডেকে কথা বলো, কি হলো, কি রাগ করে থাকছো কেন? আবদার করো হাজবেন্ডের কাছে, এটা দাও, ওটা দাও, সেটা দাও। সেটা রাস্তায় মানে কোনো কোথাও যাচ্ছে, কোনো দোকানে, কোথাও শপিং মলে, কোথাও যদি কোনো একটা শাড়ি সুন্দর লাগছে তো নিয়ে চলে আসছে সেটা। বাহ, আপনি নাকি সব আবদার মিটিয়ে দেন? না হলে তো বাড়িতে এসে তো আমাকে চুলগুলো রাখবে না আর কিছু। এইটাই আসল কথা। ওটাই তো। হ্যাঁ, মানে চুলগুলো থাকবে না, তার আগে আমি দিয়ে দিই। একদম। শিল্পী চলে এসো। আচ্ছা, দাদু গাড়ি চালালো, দিদা উড়ে পালালো। দাদু গাড়ি চালালো, দিদা উড়ে পালালো। তোমার সময় শুরু হচ্ছে এখন। দাদু গাড়ি চালালো, দিদা উড়ে পালালো, দাদি গাড়ি চালালো, দিদা উড়ে পালালো, দাদু গাড়ি চালালো, দিদা উড়ে পালালো, দাদু গাড়ি চালালো, দিদা উড়ে পালালো। সুপার।
তুমি তোমার টাস্কটা কমপ্লিট করেছো 11 সেকেন্ডসে। ফোর্থ পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 26 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস পূজা। থার্ড পজিশনে যে আছে 24 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট মোনালিসা। সেকেন্ড পজিশনে যে আছে 11 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট শিল্পী। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে 10 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট চুমকি। তোমাদের জন্য কি কি গিফট রাখা আছে? কফি মেকার উইথ মাগ, ওয়াটার ফিল্টার, রাইস কুকার, ইন্ডাকশন ওভেন, ইলেকট্রিক কেটল। চুমকি তুমি হাই স্কোরার এই রাউন্ডে, তাই তুমি দুটো গিফট পাবে। ইন্ডাকশন ওভেন আর হচ্ছিল রাইস কুকার। ইন্ডাকশন ওভেন, রাইস কুকার। শিল্পী কফি মেকার। কফি মেকার উইথ কফি মাগ। মোনালিসা আমি নেব ইলেকট্রিক কেটেল। ইলেকট্রিক কেটল। পূজার জন্য ওয়াটার ফিল্টার। চুমকি ওইখানে দেখছো দুটো উইন্ডো আছে 1 আর 2, যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমাকে বলতে হবে কোন উইন্ডোর মধ্যে আছে সেই ফ্রিজ। তুমি যদি না বলতে পারো কিছু একটা ফেস করতে হবে। দুই গোল। চলো 2 মনে হচ্ছে 2 শাশুড়িও বলছে 2, মাও বলছে 2। দুই না না, এক এক। কি 2 আবার 2 দেখাচ্ছে। 2 একদম 2 শিওর? চলো ঠিক আছে, তুমি পেয়ে গেছো ফ্রিজ। প্রথম রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুক। আজকে আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এসছে নববিবাহিতা দিদিরা। আচ্ছা, 7 মাস, কেউ 8 মাস। গ্রেট। তাতে কোনো কমপ্লেন নেই এখন? না আছে আছে, আছে। কিছু 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 আছে। হ্যাঁ কিছু কিছু আছে। মানে সবে শুরু হয়েছে, সবে শুরু আস্তে আস্তে বেরোবে সেগুলো। পূজা, বিয়ের পর কোথায় বেড়াতে গেছিলে প্রথম? একবার ডালহাউসি গেছিলাম, তারপরে মন্দারমণি গেছি ছোটটার মধ্যে, আর লে লাদাখ জাস্ট রিসেন্ট ঘুরে এসেছি। তোমার সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে? সব কটার একটা আলাদা আলাদা বিউটি আছে। হ্যাঁ, পাহাড় আমার ভীষণ প্রিয়। আচ্ছা, তো ফার্স্ট হানিমুনে গেছিলাম, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। তুমিও তো খুব ঘুরতে ভালোবাসো না? হ্যাঁ, আমি তো খুব ঘুরি। এবং ওর মতো আমারও একটা দল আছে, আমরা প্রচুর পাহাড় টাহাড়ে যাই, এবং আমি ওদের মধ্যে অডম্যান আউট। এই জন্যে যে ওদের সবসময় ট্রিপগুলো এরম হয় যে পৌঁছেই পরের দিন সকাল 6টার সময় বেরোতে হবে, তারপরে ফিরে এসে একদম পুরো চোখে ফেলা থাকে, তারপরের দিন 5:30টার সময় বেরোতে হবে। এবং এই 6টা 5:30টাগুলো শুনলে আমার বুকে হার্ট মানে প্রায় আমার কিন্তু খুব গায়ে জ্বর আছে। মানে হার্ট ফেল করবে বলে মনে হয়। আবার পাহাড়ে গিয়ে ওই শীতে। হ্যাঁ, ওই শীতে ঠান্ডায় মানে এটা একদম করতেই হবে, না করলে কিন্তু ওদের মানে এত গালাগালি কিস্তি করবে আমাকে। মানে আমাদের যখন কল টাইম দেওয়া হতো পাহাড়ে গিয়ে, তাই তো, হ্যাঁ, 5:30 তখন কি ডিরেক্টরের উপর রাগ হতো না, মানে কি বলবো, মানে গিয়ে মারি এক। এবার তাহলে কোয়েশ্চেনে যাও। পূজা, তুমি এত বেড়াতে ভালোবাসো, তো তোমার জন্য যে গানটা আমি বেছেছি সেটাও একটা বেড়ানো নিয়ে, এবং তারপরে তোমার প্রশ্নটা ভিজুয়ালি এখানে আসবে মনিটর। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। সেই পথ খুঁজে সফল
হারাতে হারাতে। এবার কোয়েশ্চেন। স্ক্রিনে তোমার জন্য একটা গানের লাইন আসবে, কিছু অক্ষর সেখানে থাকবে না, তোমাকে অক্ষরগুলো পূরণ করে সেই গানটা গাইতে হবে। আমি যার গান গাইলাম সেটা সেই একই শিল্পী গাওয়া। মান্নাদি। রাইট। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝ। কে আবার? গিয়ে ফেলো। ভেরি গুড। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। ভেরি গুড। দারুণ। 10 পয়েন্টস। 10 পয়েন্টস দেবো? 10-এ 20 দিয়ে দাও। চলে এসো। আমি যামিনী তুমি শশী হে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট পূজার জন্য। মম সরসিতে তব জল প্রভা। চুমকি, তুমি কোথায় বেড়াতে গেছিলে? দীঘা। তারপর? তারপরে সেরকম কোথাও দূরে যাওয়া হয়নি, রিলেটিভের বাড়িতেই যাওয়া হয়েছে এদিক ওদিক করে, এরপরে কোথাও দূরে কোথাও যাওয়া হয়নি। প্ল্যান আছে যাওয়ার? না এখন নেই, 1 বছর কমপ্লিট হয়ে গেল, ভাবছি যে কোথাও যাব, এখন ঠিক করিনি কোথায় যাব। মানে এখন গোছানো চলছে সংসার ভালো করে, তাই তো? চিমকি খুব সিরিয়াস নাকি? তুমি কি খুব মানে serious? একদম নয়, খুব বাচাল, খুব কথা বলি। আচ্ছা। খুব সহজ প্রশ্ন। আমি একটা গান গাইছি, সেম সিচুয়েশনে আরেকটা যে কোনো। तेरे लिए पलकों की झालर बुनूं, कलियों का गजरे में बांध फिरूं, धूप लगे जहाँ तुझे साया बनूं, आजा साजना। जागी जागी साई मैंने सारी रात तेरे लिए, भीगी भीगी पलकों मेरे उदास तेरे लिए, आँखियाँ बुझाई मैंने तेरे लिए, दुनिया बुलाई मैंने तेरे लिए। তুমি যে বাচাল, তোমার গান শুনে আমি বুঝি, কথা শুনে বোঝা যায়। 10 পয়েন্টস। ওকে 10 পয়েন্টস, 10 পয়েন্ট হাফ দিয়ে দাও, 10-এর আর একটু বেশি হাফ দিয়ে দাও বাচালতাকে। চুমকি চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং চুমকির জন্য। जन्नत ने सजाई मैंने तेरे लिए। মোনালিসা, হ্যাঁ। তুমি তো শাশুড়ির জ্বালা চিৎকার করতে পারো না। না একদম না। মানে হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে, আচ্ছা। তো শাশুড়ি ভয় পেয়ে যায়। ও বলছে, ওরে বাবা, না শাশুড়ি আমার ভয় সন্ত্রস্ত হয়েছে, এই বুঝি চিৎকার করলো। ও ও মানে এত জোরে চিৎকার, মানে এরকম করে অকারণে। একবার একটা নমুনা একটু। আচ্ছা তুমি বলো কোথায় ঘুরতে গেছিলে? প্রথম হানিমুনে গেছিলাম ভাইজ্যাক, তারপরে ফ্যামিলি সমেত গেলাম দীঘা, তারপরে গেলাম নর্থ বেঙ্গলে জঙ্গলে, আর লাস্ট পুজোর সময় জঙ্গলে কোথায়? জলদাপাড়া? জলদাপাড়া গরুমারা দুটোই। কিছু দেখতে পেয়েছো জলদাপাড়া গরুমারা? জলদাপাড়া দেখতে পেয়েছি, গন্ডার দেখেছি, তারপরে হরিণ দেখতে পেয়েছি, আচ্ছা। বাইসন দেখতে পেয়েছি। চিতাবাঘ দেখেছো? না চিতাবাঘ দেখতে দেখতে পাওয়ার কথা না, কারণ আমি ওখানে চিতাবাঘের অভিনয় করি। আমি কলকাতায় ছিলাম। আচ্ছা তুমি যে মানে এক নিঃশ্বাসে কথা বলে যাচ্ছ, কি করবো, স্কুলে পড়াই তো, বলতে হয়। হাজবেন্ড কিছু বল না যে এই তত করে কথা বলে যাচ্ছ? ও তোমাকে আগেই বললো যে আমরা যেহেতু দুজনেই ওয়ার্কিং, ও যখন ফেরত আসে তখন বাড়িতে আর আমরা দুজনেরই হ্যাঁ তত চলে। হ্যাঁ চলে। Good. ওই কানের পাশ থেকে একটু বেরিয়ে যায়, কিছু কানের মধ্যে ঢোকে, ওর ক্ষেত্রেও সেম একই জিনিসই হয়, ও কানের পাশ থেকে কিছু চলে যায় আর কানের মধ্যে কিছু। আচ্ছা দুজনে যখন অনেকটা সময় একসঙ্গে কাটাও, যেমন ঘুরতে গেলে, তখনও কি
হ্যাঁ তখন চলতে চলে থাকে conversation। তার সাথে মারপিটও চলে, তার সাথে মারপিটও সাথে- চলে? হ্যাঁ বাবা, ওটা না চললে কি করে হবে? মারপিট, ঝগড়া, রাগারাগি, খুটকাট। ঠেলাঠেলি হয় আমার নাকি? বর একটা কাজ করে, কি? আমার বর মুখ ভেঙায়। কিরকম একটু দেখাই। যাতায়াত করছো দেখো। আচ্ছা, ও যখন খুব রেগে যায় কি করে? রেগে গেলে তো মানে মশলা যেমন ফোঁসে এরকম। আপনার অবস্থা খুব করুণ দেখা যাচ্ছে, কিছু করার নেই। তবে কিন্তু খুব সুইট, যাই বলুন না তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay, হ্যাঁ মোনালিসা, আমি একটা গান গাইছি, হ্যাঁ। এই গানের যিনি শিল্পী তাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে সেই শিল্পীর আরেকটি আচ্ছা কোনো গান গাইতে ঠিক হবে। আছে। আজ ঘুম আসে না, সারা রাত কাটে না, মন আজ ফিরে ফিরে হারায়। সবই ঠিক তবু আজ হাতড়ে বেহিসাব, মন খারাপ তোমার রুবিরায়। আজ তুমি একা নিঝুম রাত সাথে ঘুরে মোর স্মৃতির সাহারায়। কেটেছে বহুদিন স্মৃতিরাজ মলিন, মন খারাপ হলো রুবিরায়। মনে পড়ে রুবিরায় তোমাকে কবিতায়, খুঁজেছি একদিন একদিন শুধু শুধু তোমায়। আজ দ্বীপ জলে যেন সে নিভে না শোনো, আমি আজও আছি থাকবো অপেক্ষায় রুবিরায়। দারুণ দারুণ। এই গানটা তোমারই গাওয়া। Great, এটা আমার খুব অনার যে আমি তোমার গাওয়া কোনো গান গাইতে পারছি। গাও গাও। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ভুলে যাও। সরি, তুমি যাও, তুমি যাও। ডুবে যাও, তাই গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। থ্যাংক ইউ মোনালিসা। একদম একদম। চলে এসো। হ্যাঁ গভীরে যাও, আরো গভীরে যাও। রিংটা নেবে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং মোনালিসার জন্য। ইয়েস ইয়েস। শিল্পী, তুমি কোথায় গেছিলে বেড়াতে? ফার্স্ট গিয়েছি দীঘা, তো তারপর গ্যাংটক। তারপর গ্যাংটক। হ্যাঁ, আর আবার এই ফেব্রুয়ারিতে আবার আছে সিমলা যাব। কোথায় যেতে ভালো লাগে, মানে পাহাড় না পাহাড়, সমুদ্র? পাহাড়টা বেশি ভালো লাগে। দুজনেরই পাহাড় পছন্দ? হ্যাঁ, দুজনেরই পাহাড় তাহলে প্রথম পছন্দ। কেন সমুদ্র দেখতে গেলে? না, দুজনের পছন্দ তো, দেখে সমুদ্রটা কেমন লাগে তার জন্য ফার্স্ট সমুদ্রটাই গিয়েছি। আচ্ছা, এবার তোমার প্রশ্ন। আমি একটা গান গাইছি, তার মধ্যে একটা শব্দ আমি ভুল বলবো, ইচ্ছে করে বলবো, এবং সেই শব্দটা তুমি আইডেন্টিফাই করবে, করে সেই শব্দ দিয়ে আরেকটা গান শোনাবে। আচ্ছা। ওকে, চলো। ये मन ना होता बेचारा, कदम ना होते आवारा, जो खूबसूरत कोई अपना हम सफर होता। हो ये मन ना होता बेचारा, कदम ना होते आवारा, जो खूबसूरत कोई अपना हम सफर होता। বলো। শব্দটা হলো দিল। দিল, একদম কারেক্ট। এবার দিল দিয়ে একটা গান শোনাও। दिल ने तुमको चुन लिया है, तुम ही उसको चुनो ना, खाबे कोई
दिखता है तुम भी सपने बुनो ना दिल ये मेरा तुमसे कुछ कह रहा है सुनो ना অপূর্ব অপূর্ব হাজবেন্ড আছে নাকি এখানে? ওই তো কেমন লাগলো শুনে আপনার? খুবই খুবই সুন্দর। মনে হলো না বুকের বাঁ দিকটা ব্যথা করছে? আরে ভেরি গুড, কি বলো শিল্পী জি? একদম 10 আউট অফ 10। চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং শিল্পীর জন্য। থ্যাংক ইউ। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর পূজা 14 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার, পেন্ডেন্ট, চুমকি 20 পয়েন্টস, ইন্ডাকশন ওভেন, রাইস কুকার, ফ্রিজ, আংটি মোনালিসা 16 পয়েন্টস, সঙ্গে ইলেকট্রিক কেটল, আংটি। শিল্পী 18 পয়েন্টস, কফি মেকার উইথ কফি ম্যাট, কানের দুল। চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধার ঘেসে, তোমার কথা তোমায় বলছি শোনো তুমি, চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা, চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা। শুরু করব আমরা থার্ড রাউন্ড, বাম্পার লুট। 6টা কোয়েশ্চেন, রাইট আনসার দিলে 20 পয়েন্টস, তার সঙ্গে পাচ্ছ পছন্দ মতো গিফট, আর রং আনসার -10। এটা বাজার রাউন্ড। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, এবার বলোর পর বাজার টিপবে, আর এবার বলোর আগে যদি বাজার টিপে ফেলো কি কি গিফট আছে সেটা দেখো। টি সেট, গিজার, হোম থিয়েটার, ডিজিটাল ক্যামেরা, মিক্সার গ্রাইন্ডার, ননস্টিক কুকওয়্যার সেট। প্রথম কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, তার মধ্যে অনেকগুলো সম্পর্কের কথা বলা আছে। এই কোয়েশ্চেনটা হচ্ছে সম্পর্কটা কি? তোমার ভাই একটা কলা তার মামাকে দিল, মামা সেটা খেয়ে খোসাটা রাস্তায় ফেলে দিল, তার একমাত্র ভাগ্নের মায়ের শ্বশুর সেটায় পিছলে পড়লেন, যিনি পড়লেন তিনি তোমার কে? এবার বলো। চুমকি, আমার দাদু। কিভাবে বুঝিয়ে দাও? আমার মামা সেটা দিল একমাত্র ভাগ্নে, মানে হলো ভাগ্নে এই সম্পর্কই তো, না না বোঝাতে হবে তো তোমায়, সম্পর্ক বোঝাতে হবে, নাহলে পাবে না পয়েন্ট, কেটে যাবে। টাইম আপ। অন্য কেউ পারবে? আমাদের ঠাকুরদা হবে। কিভাবে বুঝিয়ে দাও? আমার মামা, হ্যাঁ। তার ভাগ্নে মানে হচ্ছে আমার ভাই, যে তার মা মানে হচ্ছে আমারও মা, আর তার শ্বশুর মশাই মানে হচ্ছে আমার ঠাকুরদা, মানে আমার মায়ের যিনি শ্বশুর মশাই তিনি তো আমার ঠাকুরদাই হবেন। আচ্ছা দেখিনি আনসারটা। কারেক্ট। সরি মোনালিসা, কোনো পয়েন্ট দিতে পারলাম না। দেরি হয়ে গেল। আর চুমকি -10। সেকেন্ড প্রশ্ন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে একটা ছবি বেমানান, মানে মানায় না, 3টে ছবির সঙ্গে যায় না। তোমাদের আইডেন্টিফাই করতে হবে ছবিটা কোনটা এবং কেন যায় না সেটাও বলতে হবে। একটা চেয়ারের ছবি, একটা সোফার ছবি, একটা ওয়েট মেশিনের ছবি, একটা মোড়ার ছবি। এবার বলো পূজা। ওয়েট মেশিন। কেন? বাকি 3টেতে বসতে হয় আর ওয়েট মেশিনে দাঁড়াতে হয়। একদম ঠিক, 25। বলো কি গিফট নেবে? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। থার্ড কোয়েশ্চেন,
একটা বক্স আসবে, তার থেকে অনেকগুলো ছবি বেরোবে, তার মধ্যে থেকে একটা ছবি বক্সে ঢুকবে না, সেটা আইডেন্টিফাই করতে হবে। বক্স আসছে, খুলে গেল, টুপি, ফ্যান, ছাতা, গ্লাস, সানগ্লাস, এবার ঢুকছে। বন্ধ হয়ে গেল। এবার বলো মোনালিসা। ফ্যান ফ্যান ঢোকেনি বক্সের মধ্যে। ফ্যান ঢোকেনি? না না না, শিওর? কনফার্ম। ফ্যান ঢোকেনি। 25 রাইট আনসার। কোন গিফটটা নেবে? আমি নেবো গিজার। গিজার। ফোর্থ কোয়েশ্চেন, একটা গল্প আসবে, গল্পের শেষে একটা প্রশ্ন থাকবে, তার উত্তরটা কিন্তু গল্পের মধ্যেই লুকিয়ে আছে। 12ই জানুয়ারি তোমার দাদা বাড়িতে এলো, তোমার দাদা বলল 2 সপ্তাহ পর চলে যাব। তোমার দাদা যেদিন যাবে সেই দিনটি কিসের জন্য বিখ্যাত? এবার বলো মোনালিসা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কিভাবে? 2 সপ্তাহ বাদে, মানে 14 দিন বাদে যেটা হচ্ছে সেটা 26শে জানুয়ারি। আচ্ছা দেখে নিয়ে একদম রাইট। 20 পয়েন্ট। কি গিফট নেবে বলো? হোম থিয়েটার। সুবর্ণা হোম থিয়েটার দিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন, একটা জিনিসে খুব ক্লোজ ছবি আসবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেটা কোন জিনিসের ছবি। দেখে নিয়েছো? এবার বলো পূজা। ওয়াটার ফিল্টার। ওয়াটার ফিল্টার। দেখে নিই। ভেরি গুড, একদম রাইট। 25। বলো কি নেবে? টি শার্ট। টি সেট। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে 2টো ছবি আসবে, সেই ছবি দুটো দেখে বলতে হবে এটা একটা বাংলা প্রবাদ বাক্য, সেই প্রবাদ বাক্যটি বলতে হবে। একটা কলার কাঁদির ছবি আর একটা ঠাকুর ঘরের ছবি। এবার বলো মোনালিসা। ঠাকুর ঘরে গিয়ে কলা তো আমি খাইনি। ভেরি গুড। 25। হাই ফাইভ দেবো। হাই ফাইভ। আগে হাই ফাইভ দেবো। আগে 20 পয়েন্টটা বলতে দাও, তারপর তো তোমাকে একটা গিফট নিতে হবে। হ্যাঁ বলছি। বলো। ননস্টিক কুকওয়্যার। ননস্টিক কুকওয়্যার। ছটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। যারা এই মুহূর্তে দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে ঘরে বসে গিফট জেতার সুযোগ। আজকের এপিসোডের কোয়েশ্চেন হলো, কোন ফলের খোসা অনেকে পানের সাথে খায়, আম না কমলা লেবু? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, আপনার নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা দেখাবো রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। তোমরা সবাই নতুন জীবনে প্রবেশ করেছো, সবাই খুব ভালো থেকো। এই খেলার ক্ষেত্রে একটু কম বেশি পয়েন্ট তো হয়ে যায়, তোমরা সবাই ভালো খেলেছো। আজকে দিদি নাম্বার 1 হলো মোনালিসা, পেয়েছে ইলেকট্রিক কেটল, আংটি, গিজার, হোম থিয়েটার, নন স্টিক কুকওয়্যার সেট। তোমার জন্য আরেকটা খেলা আছে, মহালুট। মহালুটের জন্য তৈরি? হ্যাঁ একদম। তোমার সামনে 5টা প্রোডাক্ট আছে, তার প্রত্যেকটার সামনে একটা করে গেম আছে, সেই গেমগুলো তোমায় খেলতে হবে। প্রোডাক্টটা নিয়ে কিন্তু একটা ইয়েলো একটা লাইন আছে, সেটা ওপারে রেখে আসতে হবে। আর 2বার করে চান্স আছে প্রত্যেকটা জায়গায়, একটা মিস করলে আরেকটা চান্স আছে তোমার খেলার। আর যদি 4টে পেয়ে যাও তাহলে 5th নাম্বার প্রোডাক্টটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। কি কি আছে একবার বলে দিই, চেয়ার সেট, ডিনার সেট, ভ্যাকিউম ক্লিনার, ট্রলি ব্যাগ,
ড্রেসিং টেবিল। আর এর মধ্যে যে দুটো ভারী প্রোডাক্ট আছে তার জন্য বাড়ির কারো হেল্প তুমি নিতে পারো। আমি আমার হাজবেন্ডকে ডাকবো। টাইম হচ্ছে 3 মিনিট। যদি 3 মিনিটের মধ্যে না হয় কাজটা, বা একটা খেলাও তুমি খেলতে পারলে না, তাহলে একটা প্রোডাক্ট তুমি পাচ্ছ না, উল্টে তোমার পাওয়া গিফট থেকে একটা আমরা ফেরত নিয়ে নেব। যদি তুমি মহালুট রাউন্ড জিততে পারো, এই সব প্রোডাক্টগুলো তো পেয়ে যাচ্ছ, তার সাথে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি, এবং তার সঙ্গে পাচ্ছ প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। সময় শুরু হচ্ছে এখন। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চারটে আছে চারটে আছে। ভেরি গুড, ডিনার ডিনার সেট, ডিনার সেট নিয়ে যাও আগে। ভেরি গুড ভেরি গুড, চলো 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 চলো। হলো না, হলো না হলো না। কি ফেরত দেবে বলো? আমি ইলেকট্রিক কেটলটা ফেরত দেবো। তোমাদের সকলের জন্য আছে পার্ল সেট আর ট্রফি। শিল্পী, তোমার জন্য ট্রফি। পূজা, এটা তোমার জন্য, আর এই ট্রফি। চুমকি, এটা তোমার জন্য আর তোমার ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 মোনালিসা, ওর জন্য আছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি। থ্যাংক ইউ। এবং 9/9-এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। খুব ভালো থেকে সবাই, আপনারাও ভালো থাকুন। দেখা হবে পরের দিন। নমস্কার। পাড়ার মরি দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে